বর্তমান যুগে ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টাই কিন্তু আমরা মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকি, যার কারণে আমাদের চোখের জ্যোতি তো নষ্ট হচ্ছেই, সাথে সাথে আমাদের স্কিনেরও অনেক ক্ষতি হচ্ছে। আর এই ক্ষতিটা 100% না হলেও 50%-এর মতো পূরণ হতে পারে শুধুমাত্র নিয়মিত ছোটো মাছ খেয়ে। কিন্তু আমরা তো ছোটো মাছ খাই না, অনেকে পছন্দ করি না বলে খাই না, আবার অনেকে আছে কেটে বেছে ধুয়ে খেতে হবে বলে খাই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আরেক চুলায় ডাল বসিয়ে দিয়েছি। আর ছোটো মাছ দিয়ে রান্না করার জন্য এখানে আলুগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আজকে ছোটো মাছ কাটাকাটি করতে করতে আসলে অনেকটা বেলা হয়ে গেছে, যার কারণে আমি সবার প্রথমে ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলাম। এদিকে ভাত আর ডাল হতে হতে আমি মাছ এবং সবজিগুলো কেটে নিয়েছি। আলু কুচি দিয়ে ছোটো মাছের চচ্চড়ি করব। তো আমি বাইং মাছগুলোকে সবার প্রথমে সামান্য একটু ভেজে নেব, মানে খুব বেশি ভাজবো না, একদম হালকা করে ভাজবো। আমি কিন্তু ছোটো মাছের এই চচ্চড়িটা হাতে মেখেই রান্না করব, কিন্তু মাছগুলোকে আমি একটু ভেজে নিয়েছি, যেহেতু বাইং মাছ একটু ভেজে নিলে আসলে ছোটো মাছের এই চচ্চড়িটা খেতে অসম্ভব ভালো লাগে। তো যাই হোক, এখন আমি এটাকে হাতে খুব সুন্দর করে মেখে নেব। তো এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর দিলাম মরিচ কুচি, আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, সামান্য রান্নার তেল দিয়ে এখন আলুগুলোকে আমি খুব ভালো করে কষলিয়ে নিচ্ছি। আর আলুগুলো যখন খুব ভালো করে কষলানো হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে আরেকটু ভালো করে কষলিয়ে নিয়েছি। আর এই মাখামাখির কাজটা কিন্তু শরীরে যত শক্তি আছে সব শক্তি দিয়ে আসলে মাখামাখিটা করতে হবে, তাহলেই মাছের স্বাদটা ভালো আসবে। আমাদের খাবারের মেনুতে ডেইলি ডাল থাকতেই হবে, এটা মাস্ট। ডাল না থাকলে আসলে খাবারের কোনো তৃপ্তি আসে না। সেজন্য আপনারা দেখবেন আমি কিন্তু প্রায় প্রতিদিনই ডাল রান্না করি। আর প্রতিদিন ডাল খেতে পারলে কিন্তু স্কিনের জন্য অনেক ভালো। ডাল কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার। আজকে আমার মাছ এবং সবজি কাটতে কাটতে আসলে অনেকটা বেলা হয়ে গেছে, যার কারণে আমি আগেভাগেই ভাত বসিয়ে দিয়েছিলাম। আর ভাত হয়ে যাওয়ার পরপরই কিন্তু আমি ছোটো মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি। তো এই সুযোগে আমি বাকি সবজিগুলোও ধুয়ে নিচ্ছি এখন। আসলে সব কিছু রেডি করে তারপর রান্না করলে অনেকটা সময়ের প্রয়োজন। আর আজকে যেহেতু আমার হিউজ পরিমাণের সময় নাই, সেজন্য আমি এভাবেই রান্না করছি। একদিকে আমার ছোটো মাছ কাটাকাটি করতে হয়েছে, আরেকদিকে কচুরলতি, কাঁঠাল বিচি এগুলো বাছাবাছি করা তো অনেক সময়ের ব্যাপার। তো যাই হোক, এদিকে আমার ছোটো মাছের চচ্চড়িটা হতে হতে আমি কিন্তু কচুরলতি, তারপর কাঁঠাল বিচি এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে দেখেন, ডালও কিন্তু রান্না করা হয়ে গেছে। আর আজকে যদি আমি সব কিছু রেডি করে তারপর রান্নার প্রিপারেশন নিতাম, তাহলে কিন্তু অনেক সময় লেগে যেত। চ্যাপা শুটকি দিয়ে কচুরলতিটা খেতে আমার ভীষণ ভালো লাগে, তো সেজন্য আমি সবসময় চ্যাপা শুটকি দিয়ে কচুরলতি রান্না করার চেষ্টা করি। শুটকির তরকারিতে রসুনের পরিমাণটা যেমন বেশি দেওয়া লাগে, মরিচের গুঁড়াটাও কিন্তু একটু বেশি দিলে ভালো হয়। আর আজকে যেহেতু কাঁঠাল বিচি অ্যাড করেছি সাথে, সেজন্য মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণের দিয়েছি, কারণ কাঁঠাল বিচি কিন্তু অনেক মিষ্টি হয়। রসুনের পেস্টটা দিতে ভুলে গিয়েছি, তো এখন রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এদিকে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজির তরকারিটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি। তেলের উপর পেঁয়াজগুলোকে একটু ভেজে, তারপর আদা রসুন বাটা দিয়ে আরেকটু ভেজে, তার উপর আধা চা চামচ করে করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সাথে চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি। এদিকে কাঁঠাল বিচিটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো এর উপর আমি কচুলতিগুলো দিয়ে একদমই অল্প আঁচ দিয়ে কচুলতিটাকে একটু ভালো করে কষিয়ে নিব। আমি কচুলতিটা খুব ভালো করে কষানোর পরেই কিন্তু আমি ঝোলটা অ্যাড করেছি। চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব, কিন্তু করলা থাকবে একেবারে সবুজ। তো করলা সবুজ থাকার জন্য আমি কিন্তু সবার প্রথমে আলুগুলোকে দিয়ে 50%-এর মতো আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। তারপরেই কিন্তু আমি করলা অ্যাড করে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। আর করলার এই তরকারিতে কিন্তু আমি যথেষ্ট পরিমাণের তেল ব্যবহার করেছি, কারণ করলা যেহেতু অনেক তিতা, সেজন্য তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে। আবার এমন বেশি না যে উপচে উপচে পড়ছে, এরকম না, মানে তেলের পরিমাণটা নর্মালি আমরা যেভাবে রান্না করি তার থেকে একটু বেশি দিলে ভালো হয়। এদিকে করলা ভাজিটাও আমার রান্না করা হয়ে গেছে, আর কচুরলতিটাও রান্না করা হয়ে গেছে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।